সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। সাপ্তাহিক রাশিফল 21শে জুলাই থেকে 27শে জুলাই 2024। এই সপ্তাহে যে সমস্ত গ্রহ সমাবেশ হবে সেগুলো হলো: কর্কটে থাকবেন রবি, শুক্র, ধনুতে চন্দ্র, বৃষে মঙ্গল, বৃহস্পতি, সিংহে বুধ, কুম্ভে বক্রী শনি, মীনে রাহু, কন্যায় কেতু। রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে দেখা যাচ্ছে যে চন্দ্র ধনুতে উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মীনে রেবতী নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবেন। যোগ সঞ্চার হচ্ছে, দেখা যাচ্ছে বিষকুম্ভ থেকে ধৃতি যোগ। এখন আমরা দেখব রাশি এবং লগ্ন অনুসারে আজকে আমরা দেখব রাশি এবং লগ্ন অনুসারে সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। সাপ্তাহিক রাশিফলে মেষ রাশি প্রথমেই আমরা দেখব। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থ নিয়ে এই সপ্তাহে তেমন কোনো চিন্তা থাকবে না। এই সপ্তাহে অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা নেই। পেশাগত দিকে সপ্তাহের প্রথম ভাগটা ভালোই যাবে। সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে, পরিবার নিয়ে একটু চিন্তা থাকবে, তবে সেটা সমাধান হয়ে যাবে। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতিও বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে কিন্তু একটা অশুভ ভাব আসবে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এবং বাড়তি দায়িত্বের চাপের ফলে দৈহিক দুর্বলতা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানসিক অবসাদ, এই অতিরিক্ত চাপের কারণে কর্মক্ষেত্রে মানসিক অবসাদ আসতে পারে, অবসাদ গ্রাস করতে পারে। জনহিতকর কাজে শ্রমদানে মানসিক আনন্দ লাভ হবে। সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ঘাড়ে এবং পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। তার ফলে কাজে কর্মে বাধার সৃষ্টি হবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী, এই সপ্তাহে দেখা যাচ্ছে ব্যবসা নিয়ে তাদের একটা চিন্তা আছে, চিন্তাটা বৃদ্ধি পেতে পারে। শরীরে কোনো ধরনের আঘাত লাগারও সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের লেখাপড়া নিয়ে একটা চিন্তা আসতে পারে, চিন্তা বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিতে মেষ রাশির জাতক জাতিকাদের সংসারের শান্তি কিন্তু নষ্ট হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুর মোকাবিলাতে আইনি পরামর্শের প্রয়োজন হতে পারে। মধ্যভাগে একাধিক উপায়ে কিন্তু উপার্জনের সুযোগ আসবে এই মেষ রাশির জাতক জাতিকাদের। রক্তে সুগার নিয়ে একটু চিন্তা থাকবে। সুগারটা কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু শরীরে এই সুগারের ফলে শরীরে নানা ধরনের জটিলতা কিন্তু সমস্যায় ফেলতে পারে। আর সপ্তাহের শেষের দিকে কাউকে অতি বিশ্বাস না করাই ভালো। এই সপ্তাহে কাউকে অতি বিশ্বাস না করাই ভালো, নাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকে ঠকে যাবার সম্ভাবনা রয়েছে। ন্যায্য পাওনা পেতে কিন্তু এই সপ্তাহে দেরি হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা অভিনেতা, ফিল্ম জগতে আছে বা নাট্য জগতে আছেন, যারা অভিনেতা, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো সময়। সপ্তাহের শেষের দিকে কিন্তু দাঁতের কোনো সমস্যায় মেষ রাশির জাতক জাতিকাকে কষ্ট দিতে পারে।
লগ্নফলে এই সাপ্তাহিক লগ্নফলে দেখা যাচ্ছে যে মেষ লগ্নের জাতক জাতিকারা তাদের মানে ইগো থাকার ফলে ভাগ্যোদয় কিন্তু প্রতিবন্ধক হয়ে উঠতে পারে। সম্পত্তি কেনা বেচা নিয়ে মা বাবার সঙ্গে মতান্তর হওয়ারও সম্ভাবনা আছে, তার ফলে মানসিক কষ্ট লাভ হবে। কোনো অজানা কারণে সপরিবারের ভ্রমণের যে চিন্তা ভাবনা করেছিলেন সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাতে মানসিক কষ্ট বাড়বে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3-1, শুভ দিক উত্তর পূর্ব এবং শুভ রং লাল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024 রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের পৈতৃক ব্যবসায় বাড়তি বিনিয়োগ যদি করতে চান তাহলে এই সময়টা তাদের ভালো। পেশা নিয়ে একটু কষ্ট আছে, কষ্ট বাড়তে পারে, তাই সাবধানে থাকতে হবে। অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে, খরচ করেও তারা আনন্দ পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। পারিবারিক ক্ষেত্র তাদেরও ভালো থাকবে। সম্পর্ক সম্বন্ধে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা নাকি অভিনয় বা অন্যান্য কালচারাল সাইডে যুক্ত আছেন তাদের স্বীকৃতি লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিকল্প কর্মসংস্থান হওয়ারও এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সুযোগ আসবে। কোনো প্রিয়জনের রূঢ় আঘাত তাদের সম্পর্কে তাদের কাছে যেতে বা তাদের সম্পর্কে আলোচনা করতে একটা যে তাদের আস্থা ছিল সেই আস্থাটাকে নাড়িয়ে দিতে পারে, নাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা আসবে। শত্রুর শক্তি বৃদ্ধিতে এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের একটু বিচলিত হতে পারেন তাদের এই শক্তি বৃদ্ধির সংবাদ পেয়ে। বিচলিত না হয়ে কোনো ব্যাপারে বিচলিত না হয়ে যদি প্রয়োজন পড়ে আইনি রাস্তায় যেতে পারেন তাহলে স্বস্তি মিলবে। স্বজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে একটা ঝগড়া বিবাদ হবে, তার ফলে মানসিক একটা টেনশন এনে দেবে, অস্থিরতা এনে দেবে। আর সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে নানাভাবে বিভিন্নভাবে একাধিক সৎ উপায়ে অর্থ উপার্জনের একটা সুযোগ আসবে। কোনো স্বপ্ন যদি থেকে থাকে আগে, সেই স্বপ্ন আংশিক পূরণের একটা সম্ভাবনা রয়েছে, আশা রয়েছে। কর্মজগতে তারা জনপ্রিয় পাবেন। অসতর্কতা বা উদাসীনতা থেকে কিন্তু বিপদ হতে পারে। আর অসতর্কতা বা উদাসীনতা থেকে বিপদ যেমন আসবে, আর সে অপ্রিয় সত্যের চাবুকে সত্য কথার ফলে নিকটজনের মোহভঙ্গ, নিকটজনের সঙ্গে যে আস্থা ছিল, যে একটা ভরসা ছিল, সেই ভরসাটাকে ভরসার যে মোহটা ছিল সেটাকে ভাঙিয়ে দেবে, মানে মোহ আর সেই ভরসা থাকবে না। কোনো দংশক প্রাণী থেকে একটু সাবধানতা থাকতে হবে। পিঠে কিন্তু ব্যথা হতে পারে এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের। কিছু কেনাকাটার জন্য খরচা একটু বেশি হয়ে যেতে পারে। পরিশ্রম কিন্তু করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কাজের জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো সময়। বাড়িতে অতিথি আসার ফলে খরচা বেড়ে যেতে পারে। আধ্যাত্মিক কাজ করলে, আধ্যাত্মিক দিক মনোনিবেশ করলে আনন্দ লাভ করতে পারবেন। আর প্রত্যেকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কোনো ঝগড়া বিবাদে এই সপ্তাহে না জড়ানোই ভালো, কেন ঝগড়া বিবাদে গেলে কিন্তু সেটা টেনশন দেবে এবং একটা চিন্তার কারণ হবে যে ব্যাপারটা কোন দিকে গড়াবে। পিতার সম্পত্তির ব্যাপারে একটা
লিগ্যাল প্রসিডিংয়ে আসতে পারেন, আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিঃসঙ্গতা বোধ আসবে, আর ঋণ শোধ নিয়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের চিন্তা ভাবনা বাড়বে। যদি নাকি বিশ্বরাশির জাতিকারা স্বামীর সঙ্গে তাদের আলাপ আলোচনাটা করেন, তাহলে কোনো সমস্যারও সমাধান করতে পারবেন। লগ্ন ফলে দেখা যাচ্ছে বিশ্বলগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের বহুমুখী যে প্রতিভা রয়েছে সেগুলো বিকশিত হবে এবং তার ফলে একটা অর্থ উপার্জনের একটা দিশা পেতে পারেন, তারা দিশা দেখাতে পারে। প্রভাব প্রতিপত্তি তাদের এই সপ্তাহে বৃদ্ধি পাবে। উদারতা দেখানো না ভালোই বিশ্বলগ্নের জাতক জাতিকাদের, তা নাহলে উদারতা দেখাতে গিয়ে কিন্তু তারা এই সপ্তাহে অপদস্থ বা অপমানিত হতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণ না করাই ভালো, কেন তাতে বিপদের সম্ভাবনা রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 1-4, শুভ দিক দক্ষিণ এবং শুভ রং সাদা। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024 রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে অর্থ নিয়ে সপ্তাহের প্রথম দিকে খুব বেশি চিন্তা ভাবনা থাকবে না, আর পেশাগত ক্ষেত্রে কিন্তু ভালো অবস্থা নয়, তাই সাবধানে চলতে হবে। পরিবারে সবাইকে নিয়ে একটু বুঝে চলতে হবে, না হলে কিন্তু ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক নিয়ে আনন্দেই থাকবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি কিন্তু বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক টানাপোড়েনের ফলে সংসারে অশান্তি হবার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এবং বাড়তি দায়িত্বের চাপে দৈহিক দুর্বলতা আসার সম্ভাবনা আছে। মানসিক অবসাদও আসতে পারে। গুণী এবং সজ্জন ব্যক্তির সান্নিধ্যে শান্তির পাবার সম্ভাবনা রয়েছে। মাথায় যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে সেটা বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে সেই দিনটাই তার মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিতে সংসারের শান্তি কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনায় হঠাৎ বিঘ্ন আসতে পারে। আত্মীয় স্বজনের বাগড়ায় নতুন পরিকল্পনায় যে সাফল্য লাভের সম্ভাবনা ছিল সেই সাফল্যেও বিঘ্ন আসতে পারে। শত্রুর মোকাবেলায় আইনি পরামর্শ কাজে লাগতে পারে। একাধিক উপায় কিন্তু এই সপ্তাহে অর্থ উপার্জনের একটা সম্ভাবনা রয়েছে। কাজের পাশাপাশি যারা উচ্চশিক্ষা নিচ্ছেন সেই উচ্চশিক্ষায় তাদের অগ্রগতি ঘটবে। আর অপ্রিয় সত্য কথা না বলাই ভালো, তাহলে কিন্তু বিড়ম্বনা আসতে পারে। মা বাবার সঙ্গে এই মিথুন রাশির জাতক জাতিকাদের সুসম্পর্ক বজায় থাকবে। কাজের সুবাদে কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বিবাদ ঝগড়া বেড়ে যেতে পারে। লটারি বা ফাটকায় একটা প্রাপ্তির যোগ সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনোকষ্ট হবে। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণ নিয়ে একটা আলোচনা করতে পারেন। মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৎ সাহস এবং দৃঢ় মনোভাব শত্রু মোকাবেলার ক্ষেত্রে সহায়ক হবার সম্ভাবনাই রয়েছে। যারা রত্ন এবং অলংকারের ব্যবসা আছেন তারা যদি বাড়তি বিনিয়োগ করেন সেখানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।
কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং শুভ রং হচ্ছে সবুজ। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বেল আইকন পুশ করে দেবেন। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024 সাপ্তাহিক রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। অর্থভাগ্য কিন্তু মনের মতোই হবে, খরচ করেও আনন্দ পাবেন। পারিবারিক ক্ষেত্র কিন্তু তেমন ভালো দেখা যাচ্ছে না, সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, কর্মসূত্রে দেশের নানা জায়গায় এমনকি বিদেশে যাবারও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। দেরিতে হলেও কর্মস্থলে তার যে মৌলিক পরিকল্পনা সেটা একটা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের নতুন উপার্জনের একটা দিশা আসতে পারে, দিশা দেখতে পারেন তারা। সংক্রমণ এবং সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে তাদের এই সংক্রমণের ফলে শ্লেষ্মা বৃদ্ধি এবং শ্বাসযন্ত্রের দুর্বলতায় ভোগান্তি হয়ে কাজকর্ম ব্যাহত হতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের জ্ঞাতি শরিকে শত্রুতায় বৈষয়িক গোলযোগ বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে মানসিক অস্থিরতা আসবে। সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা স্ত্রী বা স্বামীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব, এই কর্কট রাশির জাতক জাতিকাদের যে প্রতিবাদী মনোভাব আছে সেই প্রতিবাদী মনোভাব কিন্তু তাদের সমাজে সম্মান দেবে, সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভালোই থাকবে। আর বাইরের লোকের সঙ্গে যদি বিবাদ ঝগড়া করেন তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে। যদি পরিবার নিয়ে কোথাও ভ্রমণে যান তাহলে সেই ভ্রমণে কিন্তু আনন্দ লাভ করবেন। জ্ঞাতি শরিকে শত্রুতার ফলে বৈষয়িক গোলযোগ বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে মানসিক একটা অশান্তি আসবে। যারা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় শত্রুর কিছুটা শক্তিক্ষয় হওয়ার ফলে মানসিক স্বস্তি আসবে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে, গোলযোগ হতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে। ইগো থাকার ফলে কিন্তু একাকিত্ব তাকে গ্রাস করতে পারে। আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আর্থিক চাপ বাড়বে। গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তি যদি হয় তাহলে সেই অশান্তি মনোকষ্ট দেবে। ভাই বা বোনের কারো একজনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিশীল চিন্তা এবং নতুন পরিকল্পনায় কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি নাটক এবং আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন তাদের অনুশীলনে ব্যুৎপত্তি আসার ফলে তারা স্বীকৃতি লাভ করবেন। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে এবং তার ফলে মানসিক শান্তি তারা পাবেন। এই সপ্তাহে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1, 2, শুভ দিক উত্তর পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে তাদের সাদা। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 21শে জুলাই থেকে 27শে জুলাই
2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে এই সপ্তাহটা তাদের অনুকূল থাকবে এবং আয়ও ভালো হবে। পাওনা থাকলে, কারো কাছে টাকা পয়সা নেবার থাকলে, ধার দিয়েছেন এরকম আদায় করার থাকলে সে আদায়ও তাদের ভালো হবে। জীবিকার স্থানে কিন্তু কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, সেখানে একটু সতর্ক থাকতে হবে। পারিবারিক কারণে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঈর্ষাকাতর যে সমস্ত সহকর্মী আছেন তারা যে একটা প্ল্যানিং করে আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, যে চক্রান্ত করছে, সেই চক্রান্ত সত্ত্বেও কিন্তু আপনার অগ্রগতি, সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মে অগ্রগতি বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নথিপত্র এবং ভ্যালুয়েবল যে সমস্ত পেপারস আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু আইনি পরামর্শের প্রয়োজন হবে, আইনি ব্যবস্থার প্রয়োজন হবে। বাক্যালাপে কিন্তু কথাবার্তায় সংযম আনতে হবে এবং যদি সংযম না আনেন তাহলে কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সপ্তাহের প্রথম দিকে বাড়ির কেউ কাজের জন্য বাইরে যাওয়ার ফলে মনোকষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। জমি জমা ক্রয় বিক্রয়ের আগে কিন্তু আইনজ্ঞের পরামর্শ নিতে হবে, একান্ত প্রয়োজন আছে। বিবাদ বিতর্ক এবং পুলিশি ঝামেলা এই সপ্তাহে এড়িয়ে চলা এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো, নাহলে কিন্তু বিপত্তি দেখা দেবে। দাম্পত্য, যারা নাকি সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটা নতুন রাস্তা, রোজগারের নতুন রাস্তা ওপেন হয়ে যেতে পারে। যারা পরিশ্রম করছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা সুফল পাবেন। দাম্পত্য কলহ নিয়ে সপ্তাহটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অভিনয় জগতে প্রবেশ করতে চান, অভিনয় জগতে ঢুকতে চাইছেন, তাদের কিন্তু একটা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা নাকি অভিনয়ে প্রবেশ করতে চাইছেন তাদের একটা সুযোগ আসতে পারে। অপব্যয় এবং অপচয় কমিয়ে ঋণ শোধের পরিকল্পনা যে করেছেন তাতে সাফল্য লাভ করতে পারবেন। অজীর্ণতার ফলে নানা রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, রোগ ব্যাধি বিব্রত করতে পারে। কাজের চাপের ফলে শারীরিক ক্লান্তি আসতে পারে, ক্লান্তি বোধ করতে পারেন। গুরুজনের শরীর নিয়েও চিন্তা এবং খরচ বৃদ্ধি পেতে পারে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের মা বাবার সঙ্গে বিবাদ না করাই ভালো হবে। বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও, তাহলে একটু বুঝে শুনে কথা বললেই হবে। খরচের ব্যাপারেও একটু চিন্তা বৃদ্ধি হবে। কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের একটা আলাপ আলোচনা চলতে পারে। কোনো মহিলা, সিংহ রাশির জাতিকা যারা তাদের পুরুষের প্রতি এবং সিংহ রাশির জাতক যারা তাদের মহিলাদের প্রতি দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। যারা গবেষণায় আছেন তাদের গবেষণায় একটা উন্নতির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের একাধিক সূত্রে উপার্জন বৃদ্ধির সুযোগ আসবে। আটকে থাকা কাজ শেষ করতে কিন্তু তাদের সময় লাগবে। কল্যাণকর কাজে যদি যুক্ত হন তারা, সিংহ লগ্নের জাতক জাতিকারা তাড়াতাড়ি সেখান থেকে আনন্দ লাভ করতে পারবেন। সেই সঙ্গে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বাতজ বেদনায় কিন্তু কষ্ট লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সপ্তাহে সিংহ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের জন্য শুভ সংখ্যা হচ্ছে 7, 8 আর শুভ দিক উত্তর পশ্চিম এবং শুভ রং হচ্ছে কমলা। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের 21 জুলাই 2024 থেকে 27 জুলাই 2024 সাপ্তাহিক রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে অর্থভাগ্য তাদের মধ্যম প্রকারের হবে। আর খরচ একটু বুঝে শুনে করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। পরিবারের সঙ্গে সকলে
খুবই আনন্দের দিন কাটাবেন, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে, আনন্দের দিন কাটাবার সম্ভাবনা। আর সপ্তাহের প্রথম দিকে বাইরের কোনো সম্পর্ক নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে সপ্তাহের দিকে একটু বেগ আসবে, বেগ পেতে হতে পারে। সপ্তাহে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কিন্তু উপকৃত হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত না দেওয়া ভালো। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নতি লাভ হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং এমনকি অন্য কোথাও ট্রান্সফারেরও সম্ভাবনা রয়েছে। তার ফলে একটা মানসিক ট্রান্সফার হওয়ার ফলে একটা মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। চিকিৎসা সম্পর্কে কিন্তু সাবধান থাকতে হবে, কেন চিকিৎসা বিভ্রাটের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, চিকিৎসা বিভ্রাট হবার সম্ভাবনা রয়েছে। এবং তার ফলে কোনো প্রিয়জনের ডাক্তার দেখাতে গেলে যে ওষুধের দিক যেখানেই দিক আপনাদের সতর্ক দৃষ্টি দেখার প্রয়োজন হবে এই কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। নাহলে কিন্তু বহু ব্যয় নাজাহাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্ম এর ফলে বিঘ্নিত হবে, ব্যাহত হবে। প্রতিকারের জন্য আইনি ব্যবস্থাও নিতে হতে পারে, একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জমি জমা কেনা বেচার জন্য যারা নাকি ব্যবসা করেন কেনা বেচা, তাদের বাড়তি বিনিয়োগ করতে হতে পারে এবং তার ফলে সেখান থেকেও সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। এই কন্যা রাশির জাতক জাতিকারা যারা জ্যোতিষ এবং অপরাধ বিজ্ঞানের দিকে চর্চার সঙ্গে যুক্ত আছেন, সেখানে তাদের একটা ডেভেলপমেন্ট আসবে, অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত না দেওয়া ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি যে ছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত কথা না বলাই ভালো, অতিরিক্ত কথা বললে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার ফলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ছাত্রছাত্রী তাদের পড়াশোনার ব্যাপারে একটা ভালো সুযোগ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে কিন্তু বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারের ফলে মানসিক কষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ব্যবসাদার যারা আছেন তাদের কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথি সমাগমের বাড়িতে কন্যা রাশির জাতক জাতিকাদের খরচ বৃদ্ধি পাবে। জমি ক্রয় বিক্রয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বহুমূত্র রোগে যারা ভুগছেন তাদের প্রকোপটা বৃদ্ধি হতে পারে। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যারা যুক্ত এবং তাদের শ্রম এবং অধ্যবসায়ের ফলে তাদের সাফল্য লাভ হবে। কল্যাণকর কাজে শ্রমদানে এই কন্যা রাশির জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাবে। সন্তানদের উচ্চশিক্ষায় গর্ববোধ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের উচ্চ আকাঙ্ক্ষার ফলে অসংযত আচরণ, অসংযত প্রকাশ কিন্তু বিপত্তির কারণ হয়ে উঠতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য আসবে এবং তার ফলে নামী প্রতিষ্ঠানে কাজের একটা সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে প্রবেশ ঘটতে পারে। জমি বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ডিলে করে নিলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। বহুদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, আশা পূর্ণ হবার। পাহাড় বা সমুদ্রে বা নদী তীরে কোথাও গিয়ে একটা ভ্রমণের চিন্তা ভাবনা রয়েছে কন্যা লগ্নের জাতক জাতিকাদের। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5, শুভ দিক পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে তাদের পান্না, শুভ রং সবুজ। এরপরে আমরা দেখব তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024-এর রাশিফল এবং লগ্নফল। তুলা রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই 21শে থেকে 27শে জুলাই 2024-এর মধ্যে অর্থভাগ্য অন্যান্য সময়ের থেকে ভালো থাকবে।
পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল লাভ করবেন, বুদ্ধি করে চলতে হবে। পরিবারে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা, সম্পর্কের ক্ষেত্রে কাউকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে। বাড়িতে কোনো কিছু চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ আসারও সম্ভাবনা আছে, যোগাযোগ হতে হবে, সতর্ক থাকতে হবে। আলস্য এবং উদাসীনতায় কিন্তু কার্যোদ্ধারে বিলম্ব হবে। যারা নাকি কালচারাল সাইডে আছেন তাদের অনুশীলনে কৃতিত্ব, নতুন উপার্জনের দিশা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পথ দুর্ঘটনায় দেহে বড় ধরনের আঘাত এবং হাড় ভেঙে যেতে পারে, অস্থিভঙ্গ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে স্বজনদের শত্রুতায় গৃহের পরিবেশের একটা অশান্তিজনক পরিবেশ সৃষ্টি হবে। তার ফলে মানসিক টেনশন আসবে, অস্থিরতা বাড়বে। হঠাৎ স্বাস্থ্যের অবনতিতে চিকিৎসার ফলে বহু ব্যয় এবং ব্যয় হবে এবং তার ফলে তাদের কাজকর্ম ব্যাহত হবে। এই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু তারা স্বীকৃতি লাভ করবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে। নতুন কাজের যোগাযোগ হয়ে আছে, অনেক দিনের আশা পূর্ণ হবে। যেটা রয়েছে পেটের কোনো সমস্যার কারণে শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যার কারণেই ভ্রমণ বানচাল হয়ে যেতে পারেন। যারা গবেষণার ক্ষেত্রে আছেন, যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের কিন্তু এই গবেষণায় তারা সাফল্য লাভ করবেন এই সপ্তাহে। বাড়তি বাড়িতে কিন্তু কাজের লোকের সঙ্গে কোনো কারণে বিবাদ ঝগড়া হতে পারে। বাড়তি খরচের ফলে সঞ্চয়ে বিঘ্ন হবে। স্ত্রীর সঙ্গে কিন্তু সামান্য ব্যাপারে তুলা রাশির জাতক জাতিকাদের ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি পাবেন। প্রিয়জনের বিষয়ে আলোচনার জন্য স্বজনদের বাগড়ায়, কিন্তু সেই আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সংস্কার নিয়ে ভাই বোনের সঙ্গে একটা ফ্রুটফুল আলোচনা হতে পারে। চিকিৎসক এবং যারা আইনজ্ঞ আছেন, এই সপ্তাহটা তাদের পক্ষে কিন্তু ভালো সময়। তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের আয় ব্যয়ের মধ্যে ব্যালেন্স থাকবে না, সমতার অভাব হবে, আর তার ফলে কিন্তু তাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সময়োচিত সাহস এবং উপস্থিত বুদ্ধিতে বিপদ থেকে তারা রক্ষা পাবেন। এই তুলা লগ্নের জাতক জাতিকারা বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন, ল সেকশানে যারা যুক্ত আছেন, সেই সমস্ত ব্যক্তির পক্ষে কিন্তু এই সময়টা ভালো সময়। সপরিবারে কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা রয়েছে। তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে তাদের সাদা। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024 এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য খুবই ভালো। আনন্দে থাকুন। পরিবারে কিন্তু ঝগড়া বিবাদের আশঙ্কা রয়েছে। সম্পর্কের ব্যাপারে এই সপ্তাহটা ভালো, কিন্তু সপ্তাহের শেষ ভাগটা একটু চিন্তার ব্যাপার থাকবে। জীবিকার ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা আনন্দেই কাটবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে, শরীর সমস্যা হবে এবং তার ফলে বহু অর্থব্যয় হবার সম্ভাবনা রয়েছে। কথাবার্তায় বাক্য আলাপে সংযম আনতে হবে, তা না হলে কিন্তু বিড়ম্বনা আসবে, বিড়ম্বনা বেড়ে যেতে পারে। ব্যবসায় কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। যারা প্রেমের ক্ষেত্রে আছে, প্রেম প্রণয়ের ব্যাপারে কিন্তু মানসিক আঘাত লাগতে পারে, চোট লাগতে পারে।
হস্তশিল্পে যারা যুক্ত আছেন তাদের দক্ষতার সুবাদে বাড়তি উপার্জনের একটা দিশা পেতে পারেন। কোমর থেকে নিচের দিকে, যারা সাইটিকা বলে আর কি, কোমর থেকে নিচের দিকে যে বাতজ বেদনা আছে তার প্রকোপ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে এই বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের চলাফেরায় অসুবিধা হতে পারে, কাজকর্ম ব্যাহত হতে পারে। নিকটজনে বিয়ের কথাবার্তা শুরু করা যেতে পারে। আর প্রবাসে যে সমস্ত প্রিয়জন রয়েছে তাদের সংবাদ না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা বাড়বে। আর নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংকের কাছে ঋণের আবেদন করতে পারেন। প্রেমের জট ছেড়ে যাবে। ভ্রমণের পরিকল্পনায় কিন্তু বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় আগ্রহ বাড়বে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন থেকে সাবধানে থাকতে হবে। পারিবারিক জীবনে কিন্তু অশান্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির স্থানে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুর বিশ্বাসঘাতকতায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিশীল কাজে প্রতিভার স্ফুরণ চমৎকৃত করে দেবে। বেদ পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ এবং গুণীজনের সান্নিধ্য, সাহচর্যে মহৎ কাজে যোগদান, এগুলো করার ফলে মানসিক শান্তি আসবে। দংশক প্রাণী থেকে একটু সাবধানে থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ আসবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 2, 8, শুভ দিক পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে লাল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, ভালো লাগলে আর লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের 21 জুলাই 2024 থেকে 27 জুলাই 2024 এই সপ্তাহে রাশিফল। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের অর্থচিন্তা একটু বৃদ্ধি পাবে। পারিবারিক আনন্দে বিঘ্ন ঘটবে। সকলের সঙ্গেই কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত ক্ষেত্র মনের মতোই হবে। মৌলিক চিন্তা এবং পরিকল্পনার স্বীকৃতি লাভ করতে পারবেন তারা। সেই সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা রয়েছে, যেমন তেমনি বদলি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুমুখী প্রতিভার বিকাশ হবে। ব্যয়ের দিকে বিশেষ করে নজর দিতে হবে না এবং সংযত থাকতে হবে খরচের ব্যাপারে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব কিন্তু দেখা দিতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের। বিদ্যার্থী এবং গবেষক যারা আছেন যারা, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা শুভ সময়। দাতব্য প্রতিষ্ঠানে যোগদান এবং অর্থ উন্নতির জন্য এই ধনুরাশির জাতক জাতিকারা সচেষ্ট হতে পারেন। পতঙ্গবাহিত কোনো রোগকে কিন্তু অবহেলা করা উচিত হবে না। শত্রুর সম্মানজনক শর্তে সন্ধির প্রস্তাব আগে সব দিক থেকে বিবেচনা করতে হবে, ভাবতে হবে, তারপরে তার সঙ্গে সন্ধি করা যেতে পারে। বন্ধু নির্বাচনে কিন্তু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। পরোপকার এবং মহৎ কাজে বহু ব্যয় সত্ত্বেও কিন্তু সমালোচনা শুনতে হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। গুরুজনদের পরামর্শে সাংসারিক সমস্যা সুষ্ঠু সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুর জাতিকাদের যে স্বামীর সঙ্গে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ তাদের মিটে যাবে। সন্তানের সুবৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় যারা যুক্ত আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসায় নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যার কারণে সংসারে কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলাপ আলোচনা করলে বিপদ থেকে তারা উদ্ধার পেতে পারেন। পাশের বাড়ির লোকের কারণে কিন্তু বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বদনাম রতে পারে। নতুন কোনো কাজে উন্নতি লাভ করতে পারবেন। সন্তানদের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে। সকলে মিলে দূরে ভ্রমণের যে আলোচনা করছিলেন সেটা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়বে, প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। ধনুলগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় নতুন পরিকল্পনায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রিয় সত্য কথা যত ধনুলগ্নের জাতক জাতিকারা বলবেন তত ভালো। ভ্রমণ করতে গেলে অযথা হয়রানি এবং অকারণে বহু ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
যারা স্থপতি এবং প্রযুক্তিবিদ তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো সময়। ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5, শুভ দিক দক্ষিণ দিক এবং শুভ রং হচ্ছে তাদের হলুদ। এরপরে আমরা দেখব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 21 জুলাই 2024 থেকে 27 জুলাই 2024 এই সপ্তাহে রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের আয়ের ক্ষেত্রটা ভালো থাকায় সপ্তাহটা তাদের ভালোই কাটবে। পরিবারের বাইরের লোকের জন্য বিবাদ ঝগড়া থেকে সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সাহায্যের ফলে জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে। দুঃসাহস বা হঠকারিতার ফলে কর্মস্থল হোক বা সামাজিক ক্ষেত্রে একটা বিপত্তি দেখা দিতে পারে। মাতৃকুল সূত্রে অর্থ প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তির একটা যোগ রয়েছে। অপচয় এবং অপব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করতে হবে, ত্যাগ করাই ভালো হবে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, নাহলে কিন্তু মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট আসতে পারে, নতুন মোড় আসতে পারে, ঘুরতে পারে। বিদেশে যে সমস্ত বন্ধুবান্ধব বাস করছেন তাদের খবরাখবর পেতে পারেন। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য কিন্তু দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। ব্যবসায়ের ফল কিন্তু ভালো হবে না, তবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ের ফল এই সপ্তাহে ততটা ভালো পাবেন না, তবে সপ্তাহের শেষের দিকে একটুখানি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি কথা কিন্তু বন্ধু মহলে তাদের এই মকর রাশির জাতক জাতিকাদের একটা সমস্যায় ফেলে দিতে পারে। সন্তানের চিকিৎসার জন্য খরচা বৃদ্ধি পেতে পারে। পুলিশের যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আছেন তাদের কাজে উন্নতি হবে। নতুন চাকরির কোনো সুযোগও আসার সম্ভাবনা রয়েছে। লগ্ন ফলে দেখা যাচ্ছে মকর লগ্নের জাতক জাতিকারা যারা আছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে মকর লগ্নের জাতক জাতিকাদের অতি ক্রোধ যেটা আছে সেটাকে কিন্তু সংযত করা প্রয়োজন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে, বিপদ হতে পারে। দুঃসময়ে কোনো বন্ধুর কাছে যে সাহায্য চাইছিলেন সেটা না পাওয়ার ফলে মানসিক একটা যন্ত্রণা বাড়বে, মানসিক ব্যথা আসতে পারে। কর্মসংস্থার পরিবর্তনে যে সচেষ্ট হয়ে আছেন মকর লগ্নের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 8, 2, শুভ দিক পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে তাদের নীল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 21 জুলাই থেকে 27 জুলাই 2024 এই সপ্তাহে রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ নিয়ে সপ্তাহের প্রথম দিকে খুব কষ্ট পেতে হতে পারে, ধার করতে হতে পারে। পরিবারের সকলের সঙ্গে কিন্তু এই সপ্তাহে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ ঝগড়া যেটা ছিল সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় যারা আছেন তাদের এই সপ্তাহে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দীর্ঘদিনে কোনো বন্ধুর কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্দেহবাদিকতার ফলে তাদের সন্তানকে ঘিরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানকে ঘিরে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি আসতে পারে। এই সন্তানকে ঘিরে সন্দেহবাদিকতার জন্য নতুন গৃহ সংস্কার এবং নির্মাণের জন্য গুরুজনের সঙ্গে সফল আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নৃত্য গীত এবং চারুকলায় যারা আছেন অর্থাৎ কালচারাল সাইডে যারা আছেন তাদের ব্যুৎপত্তির সুবাদে তাদের সাকসেসের ফলে নতুন কাজকর্ম তারা পেতে পারেন। দিশা আসতে পারে ঘাড়ে পিঠে ব্যথায়, কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কষ্ট পাবেন। নতুন কোনো কাজের বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার কারণে সঞ্চয়ে বিঘ্ন ঘটতে পারে। শারীরিক কারণে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা।
মহাজনের সঙ্গে কিন্তু অর্থ নিয়ে অশান্তি হবার সম্ভাবনা রয়েছেন। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার ফলে কিন্তু মানসিক কষ্ট লাভ করবেন। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে একটু মানসিক চাপ হতে পারে। স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে যেভাবে কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে স্বামীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ ছিল সেই খারাপ সম্পর্কটা আস্তে আস্তে কেটে যাবে। সন্তানের ক্ষেত্রে পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। কোনো ক্ষত যদি হয়ে থাকে শরীরে তাহলে সেই ব্যাপারে কিন্তু খরচ বৃদ্ধি পাবে। বিশেষ আশা কোনো থাকলে সেটা যদি পূরণ না হয় তার কারণে ভেঙে পড়ার কোনো দরকার নেই, বরং নতুন করে আরও চেষ্টা চালান যাতে সেই আশা কুম্ভ রাশির জাতক জাতিকারা পূরণ করতে পারেন। লটারি বা ফাটকায় কিন্তু তাদের প্রাপ্তিযোগ রয়েছে। না, ভুল বললাম, লটারি ফাটকায় তাদের এই সপ্তাহে কোনো প্রাপ্তিযোগ নেই। লটারি ফাটকায় তাদের এই সপ্তাহে কোনো প্রাপ্তিযোগের নেই না, সম্ভাবনা কম রয়েছে। পাবেন কিছু, তবে ততটা বেশি কিছু না, সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। সপ্তাহের শেষ দিকে বাহন ক্রয়ের একটা পরিকল্পনা আছে এবং সেটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের সাফল্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা গর্ববোধ করতে পারেন, প্রাউডিনেস আসতে পারে। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা অন্যের ভাবনাকে প্রাধান্য দিতে গিয়ে কর্মক্ষেত্রে সব কিছুই তাদের বিলম্ব হয়ে যেতে পারে। হয়তো তাদের কাজটুকু না হতে পারে। কুটুম্বের মনোভাব ধরে ফেলায় অশান্তির হাত থেকে মুক্তি পাবেন। সপরিবারে পাহাড় বা সমুদ্র তীরে ভ্রমণের একটা চিন্তা থাকবে। এই হলো কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024 রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই 21শে জুলাই 2024 থেকে 27শে জুলাই 2024 রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, ভালো লাগলে অবশ্যই, এবং লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে উপার্জনের পথ সাবলীল থাকবে। পরিবারে ভাগ্যটা মধ্যম প্রকারের, কিন্তু সচেতন থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা শুভ, জীবিকার ক্ষেত্রটা আনন্দময় থাকবে। সামাজিক ক্ষেত্রে নিষ্ঠুর এবং কপট ব্যক্তির শত্রুতায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভরণীয় ব্যক্তি যে সমস্ত আছে যাদের নাকি আপনি পরিপালন করেন তাদের সেবামূলক প্রতিষ্ঠানে কর্মের ফলে কর্মসংস্থানে একটা মানসিক শান্তি আসবে। সেই ভরণীয় ব্যক্তিদের কর্মসংস্থানের ফলে দুঃসময়ে কোনো বন্ধু সহায়তায় পথ দেখাতে পারে। ব্যবসা ভালো চলবে। যারা ব্যবসায়ী আছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা ভালোই চলবে, কিন্তু কিছুদিন বাদে এই সপ্তাহে মাঝখান দিকে একটু জটিলতা বৃদ্ধি পেতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না মীন রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা শুভ সময়। যানবাহন চলার সময় মীন রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। পাওনাদের সঙ্গে কিন্তু কোনো কারণে ঝগড়া বিবাদ হতে পারে। আর্থিক চাপ থাকবে। ঋণ নিয়ে একটা আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে দূরের অতিথি আসারও যোগ রয়েছে। পিতামাতার শরীর নিয়ে কিন্তু তাদের চিন্তা ভাবনা বাড়বে। সম্পত্তির ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু পুলিশের সমস্যায় পড়তে পারেন। পেটের কোনো কষ্ট বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা এবং সহকর্মীদের হিংসার ফলে কিন্তু একটা মানসিক আঘাত আসবে। জ্যোতিষ এবং রহস্যবিদ্যার চর্চা যদি করেন, সেই সময় অনুরাগ থাকে, তাহলে কিন্তু সেই অনুরাগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গার্হস্থ্য জীবনে কিন্তু অসন্তোষ আসবে। সন্তানের অদ্ভুত আচরণে, উৎকট আচরণের ফলে দুশ্চিন্তা বাড়বে এবং সংসারে অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। পরিবারের সম্মান এবং সম্পত্তি রক্ষায় কিন্তু প্রয়োজন হলে আইনি পরামর্শ নিতে হবে। সুযোগ সন্ধানী অনেকেই আছেন আপনার দিকে, সুতরাং তাদের যদি স্বরূপ আপনি চিনতে না পারেন, এই মীন রাশির জাতক জাতিকারা চিনতে না পারেন, তাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন
তাদের সৎ সাহস এবং আপৎকাল বিপদের সময় তাদের রক্ষা করতে চেষ্টা করবে। তাদের সৎ সাহস, অপ্রিয় সত্য কথা বলে অনর্থক শত্রু বৃদ্ধি না করাই ভালো, না করাই উচিত। ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি হবার সম্ভাবনা রয়েছে, তার ফলে কিন্তু তাদের মানসিক ক্লেশ বাড়বে। এ হলো মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। এখন মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 6, শুভ দিক দক্ষিণ দিক এবং শুভ রং হচ্ছে হলুদ। তাহলে আজকে আমরা 12 রাশির সাপ্তাহিক রাশিফল দেখলাম 21 জুলাই 2024 থেকে 27 জুলাই 2024-এর মধ্যে। চ্যানেলটা যাদের ভালো লাগলো আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।